নমস্কার, আপনাদের সকলকে স্বাগত হাই নিউজ নেটওয়ার্কের আম দরবার অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছে আমি শান্তম চক্রবর্তী। প্রত্যেক শনিবারের মতো আজকেও চলে এসেছি এবং আজকেও চলে এসেছি নিশ্চয়ই কোনো একটি বিষয় নিয়ে, কারণ সারা সপ্তাহ জুড়ে আপনি খবর দেখেন, খবর শোনেন, খবর পড়েনও হয়তো, কিন্তু সেই খবর সম্পর্কে বলবার মতন কোনো জায়গা আপনার থাকে না। আর সেই জায়গাটিই দিয়েছে হাই নিউজ, সেই জায়গাটি দিয়েছে আম দরবার নামের এই প্ল্যাটফর্ম, যেখানে বলবেন আপনি, শুনবে গোটা দুনিয়া। এই মুহূর্তে এই অনুষ্ঠান আপনি দেখতে পাচ্ছেন অবশ্যই কেবল নেটওয়ার্কের মাধ্যমে আপনার বাড়ির টেলিভিশন সেটে, কিন্তু সেই সঙ্গে সঙ্গে যদি আপনার সেটটি, আপনার টেলিভিশনটি যদি অ্যান্ড্রয়েড টেলিভিশন হয়, তাহলে সেখানেও দেখতে পাচ্ছেন আপনি অ্যান্ড্রয়েড টিভিতে, আপনি দেখতে পাচ্ছেন স্মার্ট টিভিতে, দেখতে পাচ্ছেন স্যামসাং টিভিতে, দেখতে পাচ্ছেন অ্যামাজন টিভিতে, দেখতে পাচ্ছেন অ্যাপল টিভিতে। ওয়েবে গিয়ে সেখানে সার্চ করতে হবে হাই নিউজ, তাহলেই দেখতে পাবেন আমাদের। এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন www.highNewsLive.com, সেখানে সারা দিন ধরে স্ট্রিমিং হয়, লাইভ স্ট্রিমিং, সেখানে আপনি দেখতে পাচ্ছেন। আর দেখতে পাচ্ছেন আমাদের নিউজ পোর্টালে, অর্থাৎ www.highNewsLive.in, সেখানেও আপনি দেখতে পাচ্ছেন এই অনুষ্ঠান একদম সরাসরি লাইভ টিভি অপশনে গিয়ে। আর এই মুহূর্তে কোথায় দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজে, হাই নিউজের যে ফেসবুক পেজ, সেখানেও আপনি দেখতে পাচ্ছেন লাইভ স্ট্রিমিং চলছে। সেখানেও এই অনুষ্ঠানের, অর্থাৎ আম দরবারের আজকের পর্বের এই মুহূর্তে আপনি নানান খবর নিয়ে মেতে রয়েছেন। হ্যাঁ, অবশ্যই ভারত এবং জিম্বাবুয়ের মধ্যে টি-20 সিরিজ চলছে এই মুহূর্তে, তার প্রথম ম্যাচ আজকে, সেদিকেও হয়তো আপনার নজর রয়েছে। আপনি হয়তো গোটা সপ্তাহ জুড়ে খবরের দিকে যখন নজর রাখছিলেন, তখন বারবার গণপিটুনির খবর আপনাদের সামনে এসে পড়ছিল, বারবার সেই খবরগুলোর দিকেও নজর পড়ছিল আপনাদের। আপনার নজর পড়ছে হয়তো আজকে কলকাতার মেয়র তথা পুরো নগর উন্নয়ন মন্ত্রীর একটি বক্তব্য, সেই বক্তব্য নিয়ে প্রচুর বিতর্ক চলছে। সেই বিতর্ক তথা যে প্রশ্নগুলো উঠছে, সেই প্রশ্নগুলোর দিকেও আপনার নজর পড়ছে। আপনার নজর পড়ছে অবশ্যই হাথরাসে 130 জনেরও বেশি মানুষের পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায়। হ্যাঁ, সেই ঘটনাগুলোর দিকে নিশ্চয়ই নজর পড়বে, কিন্তু এই মুহূর্তে সবচাইতে বেশি আলোচনার শীর্ষে কোনটি জানেন? যেটি বাসে, ট্রামে, বিভিন্ন বাস স্টপেজ থেকে শুরু করে চায়ের জয়েন্টে, বিভিন্ন অফিস ক্যান্টিন থেকে শুরু করে ট্রেনে, ডেলি প্যাসেঞ্জারদের মধ্যে, সকলের মধ্যে, আমাদের অফিসেও সকলেই আলোচনা করছেন এই বিষয়টি নিয়ে। সেই বিষয়টি আজকে উঠে এসেছে আমাদের ইস্যু হিসেবে আম দরবারে। ফোনের রিচার্জ। মোবাইল ফোনে অনেকেই বিল বেশি আসে বলে পোস্টপেড কানেকশন ব্যবহার করেন না। বেশিরভাগ মানুষ প্রিপেইড কানেকশন ব্যবহার করেন, অর্থাৎ আগে থেকে খরচা করলাম এবং সেই খরচা অনুযায়ী আমি ফোন করব, মেসেজ পাঠাবো, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। একদিকে যেমন ফোন, এই মুহূর্তে স্মার্টফোনে অন্যদিকে ডেটাও লাগে, অর্থাৎ আপনার মোবাইলটি ইন্টারনেট ব্যবহারের কাজেও লাগে। সুতরাং সেই দুটি মিলিয়ে যে খরচটি, সেই খরচটি এক লাফে অনেকটা বেড়ে গিয়েছে। রাতারাতি দুদিন আগেই বাড়িয়ে দিয়েছে সবকটি মোবাইল কোম্পানি। বলা ভালো, 3টি মোবাইল প্রোভাইডার এই যে ডেটা এবং ফোন কলের চার্জ, সেটিকে বাড়িয়ে দিয়েছে এক লহমায়। দুম করে বেড়ে যাওয়াতে সমস্যায় পড়েছে আম জনতা, সাধারণ মানুষ বেশ খানিকটা সমস্যার মধ্যে। এটাতে কি একটু সুরাহা হতে পারত যদি এটি সরকারের নিয়ন্ত্রণাধীন থাকতো? এটা নিয়ে আজকের ইস্যু। দেখে নিন। দেশ জুড়ে রাতারাতি মোবাইল রিচার্জের দাম বাড়ালো সব সংস্থা। ন্যূনতম রিচার্জ করতে এবার দিতে হবে বাড়তি টাকা, চাপ বাড়ল আম জনতার। ডিজিটাল ভারতে মোবাইল ফোনেই এখন আসে সব পরিষেবার আপডেট। কি বলছেন আপনি? মোবাইল রিচার্জের মাসুল নিয়ন্ত্রণে হস্তক্ষেপ করা উচিত সরকারের? হ্যাঁ অথবা নাতে জানান আপনার মত, সংক্ষিপ্ত মতামত জানান 1 মিনিটের মধ্যে। সরাসরি বলুন, টেলিফোনে মেসেজ করুন, হোয়াটসঅ্যাপে, অথবা কমেন্ট করুন ফেসবুক লাইভের কমেন্ট বক্সে। হাই নিউজের এই জনমত সমীক্ষায় অংশগ্রহণ করতে চাইলে আপনাকে আসতে হবে 3টি পথে, মানে যে কোনো একটি পথে। 3টি পথের যে কোনো একটি পথ আপনি নিতে পারেন। স্ক্রিনে নাম্বার যাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন 9593200486, এই নম্বরে আপনি ফোন করতে পারেন। ফোনে 1 মিনিটের মধ্যে আপনি সংক্ষিপ্ত বক্তব্য রাখতে পারেন। আর এই একই নম্বরে টেক্সট মেসেজ করে আপনি হোয়াটসঅ্যাপে জানাতে পারেন আমাদের মতামত। 9593200486, এই নম্বরেই আপনি হোয়াটসঅ্যাপও করতে পারেন। আপনি ফেসবুক লাইভ চলছে এই মুহূর্তে, একটু আগেই জানালাম আপনাদের। আর সেই ফেসবুক লাইভের কমেন্ট বক্সে এসেও লাইভ কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। ঠিক কি বলছেন আপনি? এই ফোনের মাসুল, ফোনের যে মোবাইল ফোনের যে মাসুল বৃদ্ধি, রিচার্জের জন্য যে দাম বাড়লো, তাতে কি সরকারি হস্তক্ষেপ আপনি চাইছেন? যদি চান সরকারি হস্তক্ষেপ, সরকার
এই বিষয়টি নিয়ন্ত্রণ করুক, তাহলে হ্যাঁ দিকে ভোট দেবেন। আর যদি মনে করেন না, সরকারের হস্তক্ষেপের বাইরেই থাকুক এই বিষয়টি, যেরকম যেরকম চলছে সেরকমই চলতে থাকুক, যে সমস্ত পাবলিক প্রাইভেট যে সমস্ত সার্ভিস প্রোভাইডাররা রয়েছে তারা নিজেদের মতো করে মাসুল ঠিক করুক, তাহলে না এর দিকে ভোট দেবেন। হ্যাঁ অথবা না, দুদিকের যে কোনো দিকে আপনি ভোট দিতে পারেন। আমাদের সঙ্গে প্রথম কলার বোধহয় চলে এসছেন। নমস্কার। না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ফোন করার পর একটু অপেক্ষা করতে হবে যোগাযোগ যুক্ত হওয়ার জন্য, একটুখানি অপেক্ষা করতে হবে। অবশ্যই যারা ফোন করবেন তারা 1 মিনিটের মধ্যে আপনার সংক্ষিপ্ত বক্তব্য রাখতে পারবেন, হ্যাঁ অথবা নাতে ভোটও দিতে পারবেন। নমস্কার, কে বলছেন? আমার হ্যাঁ দিকে। হ্যাঁ, কোথা থেকে বলছেন, কে বলছেন? আমি টালিগঞ্জ থেকে মুকুন্দ রায় বলছি। হ্যাঁ দিকে সরকারের নিয়ন্ত্রণ টালিগঞ্জ থাকুক। থেকে মুকুন্দ রায়। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। টালিগঞ্জ থেকে প্রথম ভোটটি পড়লো হ্যাঁ দিকে, সরকারের নিয়ন্ত্রণ থাকুক, সরকারি হস্তক্ষেপ প্রয়োজন, এরকমটাই মনে করছেন আমাদের টালিগঞ্জের মুকুন্দবাবু। এবং পরবর্তী কলা চলে এসছেন। নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, বলবেন। আমি মুর্শিদাবাদ থেকে ইউনিফর্ম বলছি। বলুন। বিষয়টা হচ্ছে যে আমাদের দেশের অর্থনীতিটা হচ্ছে মিশ্র অর্থনীতি। আমাদের দেশের নিয়ন্ত্রণ ক্ষমতা সরকারের, এই যারা উৎপাদক শ্রেণী আছে, যারা পণ্য উৎপাদন করে বা অন্যান্য সামগ্রী উৎপাদন করে, সেখানে কিন্তু সরকারের হস্তক্ষেপটা থাকতে পারে। কিন্তু সমস্যাটা হচ্ছে যে আমরা সাম্প্রতিককালে যেগুলো দেখছি, যেমন ইলেকট্রাল বন্ড থেকে আরম্ভ করে আমাদের দেশের সরকার যে অর্থ সংগ্রহ করেছে, সে মেডিসিন থেকে হোক অন্যান্য সামগ্রিক থেকে হোক না কেন, তার একটা রিটার্ন এই ব্যবসায়ীরা পাওয়ার জন্য চেষ্টা করছে। এই যে মানে রিটার্নের যে রেটটা একসময় 90 দিন ছিল, সেটাকে 84 দিনে নিয়ে আসলো। এই সিস্টেমটাকে খানিকটা আরো মুনাফার দিকে নিয়ে যাওয়া হলো। তারপরে দেখা যাচ্ছে যে এই সময়কালে 100 টাকার অধিক রিচার্জের মূল্য বৃদ্ধি। এটা কি সরকারের হাত নাই? এটা কি মানুষ, এদেশের মানুষ জানবে না? অবশ্যই জেনেছে এর মধ্যে সরকারের নিয়ন্ত্রণটা আছে, কিন্তু কার্যকরী করবে না। ধন্যবাদ। আমি হ্যাঁ পক্ষে। হ্যাঁ দিকে সরকারি নিয়ন্ত্রণ থাকা দরকার, এরকমটা মনে করছেন আমাদের ইউনুস আলী। মুর্শিদাবাদ থেকে তিনি ভোট করলেন হ্যাঁ দিকেই এবং সেই সঙ্গে সঙ্গে সংক্ষিপ্ত বক্তব্য রাখলেন। অবশ্যই আপনিও সংক্ষিপ্ত বক্তব্য রাখতে পারবেন, হ্যাঁ অথবা নাতে ভোটও করতে পারবেন। আপনি কি মনে করছেন, এই মোবাইলের রিচার্জের দাম বাড়লো, এতে কি সরকারি হস্তক্ষেপ থাকা প্রয়োজন? কি মনে করছেন আপনি? নমস্কার। নমস্কার। হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলবেন। হ্যাঁ, গাংনাপুর থেকে বলছি। বলুন। হ্যাঁ, আমাদের বিরাট সমস্যা তো, এই যে রিচার্জ বাড়িয়ে দিল, আমরা গরিব মানুষ কি করে রিচার্জ করবো বলুন? সমস্যা তো বটেই। সরকারি হস্তক্ষেপ চাইছেন কি? হ্যাঁ দিকে। অনেক ধন্যবাদ। গাংনাপুর থেকে মনা বাবু আমাদের ফোন করেন নিয়মিত। 3 নম্বর ভোটটি দিলেন তিনি গাংনাপুর নদিয়া থেকে হ্যাঁ দিকে। হ্যাঁ দিকে পড়েছে 3টি ভোট, নায়ের দিকে এখনো ভোট পড়েনি, সবে ভোটিং শুরু হয়েছে। 7:55 পর্যন্ত আপনাদের জন্য ভোটিং লাইন খোলা থাকবে। টেলিফোনে কেউ রয়েছেন। নমস্কার। নমস্কার, মন্দির বাজার থেকে মনীষা মন্ডল বলছি, সাউথ বিশ্বরণা। হ্যাঁ মনীষা, খুব আস্তে শুনতে পাচ্ছি। হ্যাঁ এর দিকে কারণ অনেক এত রিচার্জ আর সাধারণ মানুষের খুবই সমস্যা। কি করবে তারা, কিভাবে? অনেক ধন্যবাদ আপনাকে। মন্দির বাজার দক্ষিণ 24 পরগনা থেকে এই ভোটটি পড়লো মনীষাদির কথা খুব আস্তে শুনতে পাচ্ছিলাম। যাই হোক, 4 নম্বর ভোটটি পড়লো হ্যাঁ এর দিকে। অনেক ধন্যবাদ ভোট করার জন্য। এখনো পর্যন্ত 4 জন ভোট করেছেন, 4 জনই হ্যাঁ এর দিকে ভোট দিয়েছেন, না এর দিকে একটিও ভোট পড়েনি। টেলিফোনে কেউ রয়েছেন। নমস্কার। নমস্কার, শান্তমদা চন্দননগর থেকে বলছি, জয়ন্ত চক্রবর্তী। হ্যাঁ বলবেন জয়ন্ত বাবু। প্রথমেই আমি ভোটটা দিয়ে নেবো হ্যাঁ এর দিকে। তার কারণ হচ্ছে এখন মোবাইল ছাড়া তো কিছুই হবে না। আপনি দেখুন, আধার কার্ড থেকে শুরু করে ব্যাংক, বিভিন্ন জরুরি পরিষেবা যেগুলো, সেগুলো মোবাইলে যে ওটিপি আছে, এই ওটিপি তো দেখাতেই হয়। সুতরাং মোবাইল একদম একটা এমন জিনিস পর্যায়ে পড়ে গেছে যে মানুষকে রাখতেই হবে। সেই জায়গায় দাঁড়িয়ে 3টে কোম্পানি মনোপলি বিজনেস করছে, সরকারের কোনো নজর নেই। ভোডাফোন থেকে শুরু করে, জিও থেকে শুরু করে এয়ারটেল, মানে বিএসএনএল তো মাত্র 10 কোটি গ্রাহক। আমাদের দেশে 119 কোটি মানে ফোন ব্যবহার করে, তার মধ্যে 109 কোটি 3টে কোম্পানি। সুতরাং মনোপলি বিজনেস সরকার কিন্তু আমি বলবো প্রচ্ছন্নভাবে মদত দিচ্ছে, এবং এই জিনিসটা কিন্তু খুব ভালো না, ভালো দিকে যাচ্ছে না।
কারণ আমাদের দেশে মোবাইল প্রস্তুত করে বলে প্রধানমন্ত্রী ঢাকঢোল পিটিয়েছে অমুক তমুক সব, কিন্তু সাধারণ মানুষের কথা চিন্তা না করে তারা যদি এইভাবে মানে মোবাইলে রিচার্জ বাড়ায় তাহলে তো সেটা খুবই অসুবিধে। একদম আমার তো দুটো লাইন, আমি কালকেই একটা লাইন কেটে দেবো, এইটুকু বললাম। ধন্যবাদ, নমস্কার। অনেক অনেক ধন্যবাদ। একদম সময়ের মধ্যেই শেষ করেছেন। চন্দননগর থেকে জয়ন্ত চক্রবর্তী হ্যাঁয়ের দিকেই ভোট দিলেন, অর্থাৎ পাঁচটি ভোট পড়ে গেল হ্যাঁয়ের দিকে, নায়ের দিকে এখনো পর্যন্ত একটিও ভোট পড়েনি। টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলবেন হ্যালো, বলবেন। হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছি, হ্যাঁ ফুলতলি থানা থেকে বলছি। বলুন। ফুলতলি দক্ষিণ 24 পরগনা থেকে। বুঝতে পেরেছি, বলুন। হ্যাঁ বলছি স্যার, এই রিচার্জ যে হারে বেড়েছে, ফোন চালানো নম্বর গেছে। হ্যাঁ, শুনতে পেলাম না আপনার কথা স্পষ্ট করে। তাহলে তো মানুষ তো মরে যাবে এরকমই। হ্যালো, ফোনের রিচার্জের দাম বাড়লে সাধারণ মানুষের মৃত্যু হবে এরকমটা নয় হয়তো, কিন্তু চাপ তো বাড়বেই, অবশ্যই আমজনতার উপর চাপ তো বাড়বেই। তাহলে আপনার কি মনে হচ্ছে যে সরকারি নিয়ন্ত্রণ থাকা উচিত এর উপর? হ্যাঁ সরকারি নিয়ন্ত্রণ থাকা হয়। হ্যাঁ 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 হ্যাঁ, এর দিকেই ভোট দিচ্ছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। না, সাধারণ মানুষের উপর এতটাও চাপ পড়বে না যে সাধারণ মানুষ মরে যাবে, কিন্তু চাপ তো পড়বেই। 150-200 টাকা যদি প্রত্যেকটা মানুষের বেড়ে যায়, একাধিক ফোন অনেকেই রাখেন কাজের সুবিধার জন্য। কুলতলি থেকে এই মানুষটিও হ্যাঁয়ের দিকেই ভোট দিলেন, অর্থাৎ আমাদের 6টি ভোট পড়লো এখনো পর্যন্ত হ্যাঁয়ের দিকে, নায়ের দিকে একটিও ভোট পড়েনি। একটু হোয়াটসঅ্যাপের দিকে নজর রাখবো, প্রচুর মেসেজ জমা হয়ে গিয়েছে ইতিমধ্যেই। প্রথম মেসেজটির জন্য টাইমার অন করতে হবে, কারণ সেই মেসেজটি দিয়েছেন ব্যারাকপুর থেকে মানবেন্দ্র ভট্টাচার্য। লিখেছেন, মোবাইল রিচার্জ কস্ট বাড়লে আপামর মোবাইল ব্যবহারকারীরা অবশ্যই চাপে পড়ে যায়, কিন্তু গরিব ছাপোষা মানুষ যেমন শুধু প্রয়োজনীয় সংযোগ স্থাপনের জন্যই অপরিহার্য মোবাইল ব্যবহার করে, উল্টো দিকে কোটি কোটি যুবক যুবতী মাঝবয়সী বয়স্করা যারা শুদ্ধ সত্য জ্ঞানহীন হয়ে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ইত্যাদির মাধ্যমে সমাজ ধ্বংসকারী এবং অসভ্য কাম সর্বস্ব তথা তথ্য আদান প্রদান করে চলেছে এবং সমাজকে নরক বানিয়ে চলেছে। অবশ্যই সরকারের মোবাইল ব্যবহারের খরচা কমানোর জন্য উদ্যোগী হওয়া দরকার, তার সঙ্গে পূর্ববর্ণিত নোংরামিও কন্ট্রোল করা উচিত। তাহলেই সমাজটা নরকের দিকে যাওয়া থেকে শুদ্ধ মানবিকতার দিকে ফিরে আসবে। আমার উত্তর হ্যাঁ। বেশ, আপনার মানে মতামতের মধ্যে দুটো ভাগ আছে। একটা হচ্ছে মোবাইল ব্যবহারকারীদের মোবাইল ব্যবহার করা, খুব সত্যি কথা, একদম ঠিক বলেছেন। অশ্লীলতা, অশালীন বিষয়ের আদান প্রদান ক্রমশ ভীষণভাবে বেড়ে উঠছে এবং সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলো তার একটা আস্তাকুড় হয়ে গিয়েছে বলা যেতে পারে। বিভিন্ন ক্ষেত্রে সেরকম ছবি দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু সাধারণ মানুষ, আমি একদম খেয়াল করে দেখবেন আমার বাঁ পাশে বাঁ দিকে যে বিষয়টি রাখা হয়েছে তার মধ্যে রয়েছে, এটা তো ডিজিটাল ইন্ডিয়া, ডিজিটাল লেনদেনের দিকে বারংবার নজর দেওয়া হয়েছে, ডিজিটাল লেনদেন যাতে বাড়ে। সুতরাং মোবাইল ব্যবহার করে, অর্থাৎ স্মার্টফোন ব্যবহার করে কিন্তু আমাদের আদান প্রদানটাও যেমন বেড়েছে, তেমনি বিভিন্ন সার্ভিসের, বিভিন্ন পরিষেবার ওটিপি থেকে শুরু করে মেসেজ সবটাই আসে মোবাইলে। সুতরাং সেই মোবাইলের খরচ যদি বাড়ে তাহলে সত্যি সত্যি বেশ খানিকটা চাপ হয়। আমি ফোনের দিকে যাব, কিন্তু তার আগে আরও একটি হোয়াটসঅ্যাপ মেসেজ একটু পড়ে নেব। সেই মেসেজটি পাঠিয়েছেন দেবু নস্কর। বলছি, মোবাইলের রিচার্জের দাম বৃদ্ধি সরকারের নিয়ন্ত্রণ বা হস্তক্ষেপ থাকা দরকার। আমার ভোট হ্যাঁয়ের দিকে। হাওড়ার বালি থেকে দেবু নস্কর। হ্যাঁয়ের দিকে আরও একটি ভোট বাড়লো। দেবু নস্কর, আপনাকে অনেক ধন্যবাদ। 8 নম্বর ভোটটি পড়লো হ্যাঁয়ের দিকে। টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলবেন। হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন। আমি রানাঘাট কুপাস ক্যাম্প থেকে বলছি। বলুন। টিঙ্কু ঘরামি। বলুন। হ্যাঁ, আমার ভোট হ্যাঁ দিকে। অনেক ধন্যবাদ। রানাঘাট কুপার স্ক্যাম থেকে টিঙ্কু ঘরামি, তিনি হ্যাঁয়ের দিকে ভোট দিলেন। রানাঘাট থেকে এই ভোটটি পড়লো 9 নম্বর ভোট হিসেবে পড়লো হ্যাঁয়ের দিকে। হ্যাঁয়ের দিকে 9টি ভোট পড়ে গিয়েছে, নায়ের দিকে একটিও ভোট পড়েনি এখনো পর্যন্ত। টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলবেন। শুনতে পাচ্ছি, বলবেন। হ্যালো, হ্যাঁ হ্যালো, আমি বেলেঘাটা থেকে বলছি। বেলেঘাটা থেকে, বলুন। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যালো। হ্যাঁ আমি বেলেঘাটা থেকে বলছি। হ্যাঁ বলুন প্লিজ। হ্যাঁ বলছি সরকারকে তো দাম বাড়াতেই তো হবে, কারণ সরকার ট্যাক্স না বাড়ালে সরকার পেগাসাসের মতো যন্ত্র বাইরে থেকে আনতে পারবে না।
সরকার দামটা বাড়ায়নি, দাম বাড়িয়েছে 3টি বেসরকারি মোবাইল হ্যাঁ প্রোভাইডার তিনটি, তার পেছনে তো সরকারের ট্যাক্স বা সরকারের নতুন তাহলে ট্যাক্স তো আপনি কি অবশ্যই আছে তার চাইছেন? পেছনে। বেশ বেশ, আমি বুঝতে পেরেছি আপনার বক্তব্য, কিন্তু আমার মনে হয় এই মুহূর্তে বাংলার জনগণও আপনার বক্তব্য শুনেছেন, কিন্তু বিষয়টা এটাই যে আপনি কি চাইছেন তাহলে সরকারি হস্তক্ষেপেই এরকমটা হচ্ছে, নাকি সরকারি হস্তক্ষেপ দরকার সাধারণ মানুষের সুবিধার্থে? দেখুন, আমি বলতে চাইছি সরকারের হস্তক্ষেপে আমি হ্যাঁ বা না কোনো দিকেই নয়। আচ্ছা, কারণ সরকার যখন একটি সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, কারোর পিতৃপুরুষ বা কেউ এটা বদলাতে পারবে না। তাই আমার বেশ আমি মিউচুয়াল সাইডে আছি, আমি হ্যাঁও নয় এবং নাও নয়। বেশ, বুঝতে পেরেছি। অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ। আপনাকে, অনেক ধন্যবাদ বক্তব্য রাখবার জন্য। হ্যাঁ, অবশ্যই আপনি হ্যাঁ কিংবা না কোনো দিকে ভোট নাও দিতে পারেন, কিন্তু আপনার বক্তব্য অবশ্যই স্বাগত, কারণ এটাই আপনার ওপেন প্ল্যাটফর্ম, যেখানে এসে আপনি কোনো খবর সম্পর্কে, কোনো ঘটনা যা চোখের সামনে প্রতিনিয়ত ঘটে চলেছে সেটা সম্পর্কে আপনি বক্তব্য রাখতে পারেন। সেই ওপেন প্ল্যাটফর্ম দিয়েছে হাই নিউজ, সেই ওপেন প্ল্যাটফর্ম দিয়েছে আম দরবার। আমাদের পরবর্তী কলার আসবেন, কিন্তু তার আগে আমি একটু টাইমারটা অন করতে বলবো। আরও একটি লম্বা মেসেজ রয়েছে। সুদূর অতীতে কোনো স্মার্টফোন ছিল না, তবুও লোকে ব্যবসা থেকে আরম্ভ করে আরও যত প্রয়োজনীয় কাজকর্ম সবই সারত। বর্তমান যুগে স্মার্টফোনের এই যে এত রমরমা, তাতে টিনেজ ছেলেমেয়েদের জীবন শেষ হতে চলেছে। প্রতিটা সিম রিচার্জ কোম্পানিগুলো আনলিমিটেড কল, 2GB নেট দিয়ে দিয়ে কিশোর ছেলেমেয়েদের জীবন নষ্ট করছে। রিচার্জের মাসুল বাড়ানো হয়েছে, এটা খুবই ভালো সমাজের পক্ষে। বেশ, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এইসবে যে হারে অশ্লীলতা বেড়ে গিয়েছে, রিচার্জের মাসুল বাড়াতে যদি অশ্লীলতা কমে, হাতে পর্যাপ্ত অর্থ না থাকলে রিচার্জ করবে কিভাবে? পরিশেষে বলি, ফেসবুক, ইনস্টাগ্রাম থেকে অর্থ রোজগারও বন্ধ করতে হবে? আমার উত্তর না। রিচার্জের মাসুল যা বেড়েছে তাই থাক, সেটাকে কমানোর জন্য সরকারের আপাতত হস্তক্ষেপ করার কোনো প্রয়োজন নেই। এই প্রথম নায়ের দিকে একটি ভোট পড়ল। ভোট দিলেন দীপনাথ ভট্টাচার্য, হরিসভা রোড, ব্যারাকপুর থেকে। দীপনাথ বাবুর বক্তব্যের সঙ্গে মানবেন্দ্রবাবুর বক্তব্যের একটা জায়গায় মিল আছে, কিন্তু তিনি বলছেন যে এটাতে সরকারের হস্তক্ষেপের কোনো প্রয়োজন নেই। নায়ের দিকে প্রথম ভোটটি দিলেন দীপনাথ ভট্টাচার্য, কারণ যদি তাতে কমে। একটা কথা একটু মনে করিয়ে দেবো, প্রাগৈতিহাসিক যুগ থেকে জানেন নিশ্চয়ই যে বিভিন্ন অশালীন যে পত্রপত্রিকা, সেই পত্রপত্রিকাগুলো চলছে যখন স্মার্টফোন, কেন মোবাইল ফোনেরও উদ্ভব হয়নি। যখন আলেকজান্ডার গ্রাহাম বেল টেলিফোন নামক একটি যন্ত্র আবিষ্কার করবেন বলে স্বপ্নেও ভাবেননি হয়তো, সেই সময় থেকেই এই অশালীনতা, অশ্লীলতা চলছে। সুতরাং এটাতে যে বন্ধ হবে, এই মাসুল বৃদ্ধিতে 100, 150 বা 200 টাকা কিংবা 1000 টাকা মাসুল বৃদ্ধিতে বেশ খানিকটা বন্ধ করা যাবে, এই বিষয়টা আমার মনে হয় না সেরকমটা হবে। আপনার মতন শুভবুদ্ধি সম্পন্ন মানুষরা, আমাদের মতন মানুষরা সবসময় হয়তো সেই চেষ্টা করে যাবেন, কিন্তু তবুও তা বন্ধ হবে কি, সেটা একটা বড় সড়ো প্রশ্ন চিহ্ন হয়ে রইল আর কি। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। নমস্কার। হ্যাঁ, হ্যালো, বলবেন প্লিজ। হ্যাঁ, আমি বালি থেকে প্রশান্ত করে বলছি। বলুন। আমার কথা হচ্ছে, প্রথমে উত্তরটা বলে দিই। আমার উত্তরটা হ্যাঁ দিচ্ছে, বেশ, কিন্তু কথা হলো, আফটার ইলেকশন, আফটার ফর্ম অফ দ্য মিনিস্ট্রি, কেন ভাড়াটা বাড়ানো হল? যদি তাই হয়েছে, তাহলে ফাইন্যান্সিয়াল ইয়ার 31st মার্চের পর why not increase the rate of the mobile recharge? এর ভেতরে একটা বড় ষড়যন্ত্র যেটা পাওয়া যায়, সেটা হচ্ছে এই বেসরকারি সংস্থাগুলো, ইনক্লুডিং বিআর কোম্পানিও, এই বিভিন্ন রাজনৈতিক দলকে একটা হিউজ অ্যামাউন্ট প্রোভাইড করে, এবং তাদেরকে ইনসিস্ট করা হয় যে তোমার পেছনে আমরা আছি, তুমি এইভাবে ইয়ে করো। নবডি ক্যান অ্যাসিওর যে আফটার 3 months, 6 months or 1 year, they are not further increase the rate of the mobile recharge. Who can give the assurance? এই বেসরকারি সংস্থাগুলো এইভাবে করবে। আপনি দেখুন সিএসসি, সে কিভাবে বাড়িয়েছে সাধারণ মানুষের আবিশ্বাস তুলে দেওয়ার জন্য। বোথ সরকার ইজ ইনভলভ টাইম। আমার উত্তরটা হ্যাঁ। বেশ, অনেক অনেক ধন্যবাদ। বাড়ি থেকে প্রশান্ত ঘোষ হ্যাঁ দিকে ভোট দিলেন। 10-এ পৌঁছে গেল হ্যাঁ।
10টি ভোট পড়েছে নায়ের দিকে, 10-1 এখনো পর্যন্ত। আমি একটু হোয়াটসঅ্যাপের দিকে নজর রাখবো, দু একটা মেসেজ একটু পড়ে নেবো। আমার নাম প্রদীপ ভান্ডারী, আমি চন্দননগর থেকে বলছি। আমার ভোট না, নায়ের দিকে। সরকারি হস্তক্ষেপ প্রয়োজন নেই, এরকমটাই মনে করছেন প্রদীপ ভান্ডারী চন্দননগর থেকে। অনেক ধন্যবাদ আপনাকে ভোট করবার জন্য। 2টি ভোট পড়লো নায়ের দিকে, হ্যাঁয়ের দিকে 10টি ভোট পড়েছে। পরের ভোট পাঠাচ্ছেন সজল কুমার মিদ্দার, শ্যামপুর, হাওড়া থেকে। আনসার ইয়েস, অফকোর্স দ্য গভর্নমেন্ট নিডস to intervene. Nowadays, mobile is definitely needed. If the recharge is increased, common people will face problem. It needs to be protested. There must be government regulation. বলছেন সজল কুমার মিদ্দার। সরকারি নিয়ন্ত্রণ থাকা দরকার শ্যামপুর হাওড়া থেকে, এরকমটাই সজলবাবু মনে করছেন। অর্থাৎ হ্যাঁয়ের দিকে আরও একটি ভোট বাড়লো, হ্যাঁয়ের দিকে 11, নায়ের দিকে 2। আর এই অবস্থাতেই আমাদের বোধহয় একটি ছোট্ট বিরতিতে যেতে হবে। বিরতির ওপারে অবশ্যই ফিরে আসবো। 11-2 ফলাফল নিয়ে যাচ্ছি। 7:55 পর্যন্ত আপনাদের ভোটিং লাইন খোলা থাকবে আপনাদের জন্য। সেই সময়ে দেখা যাবে ঠিক কোন দিকে কত ভোট পড়লো। একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। আম দরবার নিয়ে। আম দরবার সেই জায়গা যেখানে বলবেন আপনি, শুনবে গোটা দুনিয়া। কারণ এই মুহূর্তে দুনিয়ার মানুষ দেখতে পাচ্ছেন আমাদের www.hinewslive.com এর মাধ্যমে। গোটা দুনিয়ার যে কোনো জায়গা থেকে আপনি দেখতে পারেন, আপনার মোবাইল ফোনে, ট্যাবে কিংবা ল্যাপটপে। আর দেখতে পাচ্ছেন আমাদের নিউজ পোর্টালে www.hinewslive.in, সেখানে লাইভ টিভি অপশন অন করে। এছাড়াও দেখতে পাচ্ছেন আপনি অ্যান্ড্রয়েড টিভিতে, স্মার্ট টিভিতে, অ্যামাজন টিভিতে, অ্যাপল টিভিতে এবং স্যামসাং টিভিতে ওয়েব অপশানে গিয়ে সেখানে গিয়ে টাইপ করতে হবে হাই নিউজ, তাহলেই সার্চ করলেই পেয়ে যাবেন আমাদের। এবং সেই সঙ্গে সঙ্গে অবশ্যই দেখতে পাচ্ছেন কেবল নেটওয়ার্কের মাধ্যমে ঘরে ঘরে। আর এই মুহূর্তে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটি হচ্ছে মোবাইল রিচার্জ। মোবাইল রিচার্জের মাসুল বেড়ে গিয়েছে, আপনি জানেন খুব ভালোভাবেই। পুরনো ট্যারিফে যারা ভরেছিলেন নিজের মোবাইলটি, তারা আর পরবর্তী যে রিচার্জ সেই সময় সেই দামে ভরতে পারবেন না, বা সেই সুবিধা আপনি পাবেন না। আপনাকে ভরতে হবে বাড়তি দামে, অর্থাৎ পকেট থেকে বাড়তি টাকা খরচ করতে হবে। এই বিষয়টার উপর কি সরকারের নিয়ন্ত্রণ থাকা উচিত? আপনি কি বলছেন? হ্যাঁয়ের দিকে ভোট পড়েছে এখনো পর্যন্ত 11টি, নায়ের দিকে ভোট পড়েছে 2টি। 9593200486 এই নম্বরে ফোন করে আপনি সংক্ষিপ্ত বক্তব্য রাখতে পারেন। 1 মিনিটের মধ্যে ভোট দিতে পারেন হ্যাঁ অথবা নাতে। আর অন্যদিকে আপনি এই একই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারেন, সেখানেও টেক্সট মেসেজের মাধ্যমে আপনি জানাতে পারেন আপনার মতামত। ফেসবুক লাইভ চলছে এই মুহূর্তে আমাদের ফেসবুক পেজ থেকে, সেখানে এসেও লাইভ কমেন্ট করে জানাতে পারবেন আপনার মতামত। ফেসবুক লাইভের কমেন্ট বক্সে একটি কমেন্ট জমা পড়েছে, একটু পড়ে দেওয়া দরকার। মোবাইল রিচার্জের উপর অবশ্যই সরকারি হস্তক্ষেপ থাকা উচিত। এর থেকেও বড় কথা, সরকারি বিএসএনএল কর্তৃপক্ষের উচিত এই সময়ে তাদের পরিষেবাকে উন্নত করে দেশবাসীর অধিক আর্থিক বোঝার লাঘব করা। লিখছেন সুশান্ত বিশ্বাস নদিয়া থেকে। অনেক ধন্যবাদ আপনাকে ভোট করবার জন্য। হ্যাঁয়ের দিকে ভোট করেছেন এবং সেই সঙ্গে সঙ্গে একটি পরামর্শও দিয়েছেন সেই সঙ্গে সঙ্গে। সুশান্তবাবুকে ধন্যবাদ। নদিয়া থেকে 12 নম্বর ভোট পড়লো হ্যাঁয়ের দিকে, 2টি ভোট পড়েছে নায়ের দিকে। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। হ্যালো শান্তনু, নমস্কার। আমি বাবুর থেকে সুভাষ দাস বলছি। বলবেন। বলছি দেখো, আজকে মোবাইলের বুথ আসাতে বুথের আগে আমরা দেখেছি যে আমার ঘরেও ছিল, বিএসএনএল এর আমার লাইন ছিল, তখন কিন্তু সেই মোবাইলের এত আধিক্য ছিল না। তখন সরকার আগে টেলিফোন, ক্যালকাটা টেলিফোন ছিল, ওটা বিএসএনএল এ ওটা কনভার্ট করা হয়েছে, তখন কিন্তু ছিল না। এই তারা যে করতো সরকারি নিয়ম মেনে হতো, কিন্তু দিনের আস্তে আস্তে যুগের পরিবর্তন, মানে ইসলামিক পরিবর্তন, সমস্ত কিছু পাল্টে যায়। এই মোবাইলের যুগে যে বিভিন্ন কোম্পানি তাদের অফার সেইভাবে দিচ্ছে, তাদের ব্যবসা চালাবার জন্য তারা এইটা করে যাচ্ছে। এখন এটা তো দেখতে হবে জনসাধারণ কতটা নিতে পারবে। আমি বলবো সরকারের একটা তাদের সঙ্গে আলোচনা করে একটু মিনিমাইজ যাতে করে এদিকেই রাখা উচিত। তোমার বক্তব্য রইল। হ্যাঁ, এর দিকেই রইল। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। বাগুইয়ারি থেকে সুভাষ দাস, তিনি বক্তব্য সময়ের মধ্যেই শেষ করেছেন। বাগুইয়ারি থেকে এই ভোটটিও পড়লো হ্যাঁয়ের দিকে। হ্যাঁয়ের দিকে 13টি ভোট পড়লো, নায়ের দিকে পড়েছে 2টি ভোট। আমি একটু হোয়াটসঅ্যাপের দিকে নজর রাখবো। প্রচুর প্রচুর মেসেজ, বন্যার জলের মতন, সমুদ্রের ঢেউয়ের মতন মেসেজ।
হ্যাঁ, হ্যাঁ এর দিকে ভোট দিয়েছেন একজন, নাম কিংবা ঠিকানা লেখেননি। নাম না লিখলেও চলবে, ঠিকানা লিখবেন অবশ্যই। আপনার ভোটটি আমি কাউন্ট করলাম, যেহেতু এটি ভ্যালিড ফোন নাম্বার থেকে আপনি ভোট করেছেন। আরেকটি ভোট পড়েছে হ্যাঁ, সরকারের বক্তব্য অন্য অনেক দেশের তুলনায় আমাদের দেশে চার্জ কম, এতেই পরিষ্কার সরকারের সদিচ্ছা নেই আর বিএসএনএলকে ইচ্ছাকৃতভাবে রুগ্ন করা হচ্ছে। লিখছেন সমর বিশ্বাস কালিকাপুর থেকে, হ্যাঁ এর দিকেই ভোট দিয়েছেন তিনিও। 15 নম্বর ভোট পড়লো হ্যাঁ এর দিকে, কালিকাপুর থেকে এই ভোটটি পড়লো। টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। যোগাযোগ বিচ্ছিন্ন আছেন, কেউ রয়েছেন, নমস্কার, বলুন। নমস্কার। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ আলাউদ্দিন মহেশতলা থেকে বলছি। কোথা থেকে বলছেন? মহেশতলা থেকে। মহেশতলা থেকে আলাউদ্দিন ভাই, হ্যাঁ বলুন। এই যে এয়ারটেল আর তারপরে এই অন্যান্য কোম্পানি যে রিচার্জটা বাড়িয়ে দিয়েছে একেবারে 50 টাকা, এটা তো সাধারণ পক্ষে খুবই কষ্টের হয়ে গেল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই ফোন কোম্পানি যখন যা খুশি তাই করে, এরা কারো দিয়েও নেয় না, কারো মতামত নেয় না, কোনো জায়গা নিজেদের দরকার বাড়িয়ে দিবে। আর আম লোক সেইটা দিয়ে মানে বিপদে পড়ে। এইগুলো সরকারের একটা নীতি নিয়ম ভেতরে রাখা দরকার, যে যত কোম্পানি থাক আমার রাজ্যে চলতে গেলে আমাকে জানাতে হবে তুমি যে রেট বাড়াবে কেন। আমার রাজ্যের আমি মানলাম ভারত সরকারের কথা বাদ দিন, কিন্তু আমাদের রাজ্যে এয়ারটেল যে এরা আছে এটা সরকারের নিয়ন্ত্রণ করা উচিত, নাহলে মানুষের ভীষণ অসুবিধা হয়। আরো কিছুদিন পরে বলানি কওয়ানি দেখবেন 50 টাকা আরো বাড়িয়ে দেবে। এইরকম ভাবে মানুষের উপরে একটা মানে মানসিক নির্যাতন করা। ফোন এমন একটা পজিশন হয়ে গেছে, এখন ভাব না খেলেও ফোন দিতে হবে, ফোন না হলে কারোর চলবে না। বাড়িতে যেটা ইলেকট্রিক না হলে অন্ধকার, ফোন না হলে লাইভ অন্ধকার। অধিকাংশ ছেলে মেয়েদের জিজ্ঞেস করলে একটাই কথা, ফোন না হলে লাইভ অন্ধকার। আর ঘরে অত্যাচার, বাবার সাথে দুর্ব্যবহার সব রকম করবে ওই একটা সামান্য ফোনের জন্য। ধন্যবাদ। বেশ, তার মানে আপনার হ্যাঁ এর দিকেই ভোটটি পড়ছে। মহেশতলা থেকে এই ভোটটিও পড়লো হ্যাঁ এর দিকে। 16 নম্বর ভোট পড়লো, বলছেন সরকারের একটা নিয়ন্ত্রণ করে দেওয়া দরকার, যেমন কেন্দ্রের সরকার তেমনি রাজ্য সরকারেরও এই বিষয়ে হস্তক্ষেপ প্রয়োজন, এরকমটাই মনে করছেন মহেশতলা থেকে আলাউদ্দিন ভাই। 16 নম্বর ভোট পড়লো হ্যাঁ এর দিকে। 2 নম্বর ভোট পড়েছে, মানে দুটি ভোট পড়েছে না এর দিকে। 18 জন মতামত দিয়েছেন, 19 জন মতামত দিয়েছেন, একজন অবশ্য কোনো দিকে ভোট দেননি। টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। নমস্কার শান্তন দা। নমস্কার। আমি নমস্কার। হ্যাঁ বলুন। শান্তন দা, আমি দমদম থেকে সঞ্জয় ব্যানার্জি বলছি। আমার ভোট এর দিকে। হ্যাঁ দিকে অনেক সুন্দরভাবে ভোট দিয়েছেন, খুবই মৃদুভাষী সঞ্জয় বাবু, সেই কারণে বুঝতে প্রথমে অসুবিধা হয়। যাই হোক, দমদম থেকে এই ভোটটিও পড়লো, ধন্যবাদ আপনাকে। দমদম থেকে 17 নম্বর ভোট পড়লো হ্যাঁ এর দিকে, দুটি ভোট পড়েছে না এর দিকে এখনো পর্যন্ত। আমি আবার একটু হোয়াটসঅ্যাপের দিকে নজর রাখবো। লিখছেন আমরা ভীষণ সমস্যায় পড়ে গেলাম, আমরা গরিব মানুষ, রিচার্জ করব কি করে, দুবেলা খাবার জোটে না। আমি নদিয়ার নবদ্বীপ থেকে বলছি, নামটা লেখেননি। যাই হোক, হ্যাঁ এর দিকেই রয়েছেন, ভীষণ সমস্যায় পড়ে গেলাম। কিন্তু আমি ঠিক বুঝতে পারলাম না যে সত্যি কথা, রিচার্জ করবেন কি করে, এই প্রশ্নটা যখন উঠছে তখন কি একবারের জন্য মনে হচ্ছে যে নবনির্বাচিত সরকার, কেন্দ্রের সরকার, তাদের একটা হস্তক্ষেপ প্রয়োজন? আমি সেই কারণেই প্রশ্নটা রেখেছি আর কি। কারণ এই সরকার আসার পর থেকেই কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার ডিজিটাল লেনদেনের ওপর, যাতে কারচুপির সম্ভাবনা কম, এই বিষয়টিকে সামনে আনা হয়েছে, এই ডিজিটাল লেনদেনের বিষয়। আর ডিজিটাল লেনদেন করতে হলে আপনার একটি স্মার্টফোন থাকা আবশ্যিক, আর সেই স্মার্টফোন থাকা মানে সেখানে শুধুমাত্র কলিং সিস্টেম থাকলে, অর্থাৎ ফোন করার সুবিধা থাকলে চলবে না, সেই সঙ্গে সঙ্গে আপনাকে মোবাইল ইন্টারনেট ব্যবহারের সুবিধাটাও রাখতে হবে। সুতরাং দুই মিলিয়ে বেশ খানিকটা চাপের মুখে এই মুহূর্তে জনগণ। আমি জানি না কোন দিকে ভোট দিতে চাইলেন আমাদের নবদ্বীপের বন্ধু, সুতরাং আপনার ভোটটা আমি কাউন্ট করছি না, তবে আপনার মতামত আমি গ্রহণ করলাম। লিখছেন নমস্কার শান্তমবাবু, আরেকটি মেসেজ। নমস্কার শান্তমবাবু, ইমিডিয়েটলি গভর্নমেন্টের স্টেপ নেওয়া উচিত। ফ্রম প্রসেনজিৎ সামন্ত, বাগবাজার, কলকাতা 700003 থেকে। 18 নম্বর ভোট প্রসেনজিৎ সামন্ত, অনেক ধন্যবাদ আপনাকে। বাগবাজার থেকে পড়লো এই ভোটটি হ্যাঁ এর দিকে, অবিলম্বে স্টেপ নেওয়া উচিত, পদক্ষেপ করা উচিত, এরকমটাই মনে করছেন প্রসেনজিৎ বাবু। আমাদের পরবর্তী কলার চলে এসেছেন টেলিফোনে। নমস্কার। নমস্কার। হ্যাঁ বলবেন। আমি পানাগড় থেকে বলছি। খানাকুল থেকে বলুন। আমার ভোটটা হ্যাঁ দিকে।
হ্যাঁ এর দিকে অনেক ধন্যবাদ আপনাকে। সরকারি হস্তক্ষেপ প্রয়োজন এরকমটাই মনে করছেন আমাদের খানাকুলের বন্ধুও। আপনি ঠিক কি মনে করছেন, সত্যি সত্যি কি এই বিষয়টিতে সরকারি হস্তক্ষেপ প্রয়োজন? এই যে মোবাইল রিচার্জ কোম্পানি, একটি কোম্পানি নয়, দুটি কোম্পানি নয়, তিনটি কোম্পানি একই সঙ্গে বাড়িয়ে দিয়েছে, আর তিনটি সংস্থা এই মোবাইল রিচার্জের মাসুল বাড়িয়ে দেওয়াতে সাধারণ মানুষ বেশ খানিকটা সমস্যায় পড়েছেন। ছাপোষা মধ্যবিত্ত মানুষ যেমন সমস্যায় পড়েছেন, তেমনি দিন আনি দিন খাই একেবারেই নিম্নবিত্ত মানুষ কিংবা দারিদ্র্য রেখার নিচে বসবাসকারী মানুষ যারা বাধ্য হয়ে একটি পরিবারের জন্য একটি স্মার্টফোন কিনতে বাধ্য হয়েছেন, তারাও বিপদে পড়েছেন। আর সেই বিপদটির নিয়েই আমরা আজকে আলোচনা করছি। এই বিষয়ে কি সরকারি হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন আপনি? হ্যাঁ অথবা না, যে কোনো দিকেই আপনি ভোট দিতে পারেন। টেলিফোনে কেউ, নমস্কার। আমনান পোলবা থেকে অসিত পাল বলছি। বলবেন অসিত বাবু। অসিত বাবু শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো। অবশ্যই সরকার নজর দেওয়া উচিত। সরকারের অবশ্যই নজর দেওয়া উচিত। প্রত্যেকটা ব্যাংকে গ্যাসে পুরো আটকে আছে, আর একটা বাড়িতে 4টে 3টে করে ফোন। অবশ্যই সরকারের নজর দেওয়া দরকার। অনেক অনেক ধন্যবাদ। কোনো কোনো বাড়িতে 4টে 3টে 5টা 7টা 9টা 10টা করেও ফোন আছে, স্মার্টফোনই আছে, কিন্তু আমাদের চিন্তার বিষয় সেই সব বাড়িগুলো নিয়ে নয়। একটি পরিবারে 6জন 7জন সদস্য, কিন্তু তাদের পরিবারে একটি মাত্র স্মার্টফোন, কারণ তাদেরকে ওই ওটিপি থেকে শুরু করে সমস্ত মেসেজ ওই ফোনের মারফতই পেতে হয়। ব্যাংকে টাকা জমা পড়লেও সেই টাকা, পরিষেবার টাকা, যোজনার টাকা, সেই টাকা জমা পড়লেও সেখানেই তাদের খবর আসে, সেটাও মাথায় রাখতে হবে। সেই সমস্ত পরিবারই কিন্তু গোটা ভারতবর্ষে বেশি, তাই নয় কি? আমাদের সঙ্গে টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। আমি সোনারপুর থেকে নিতাই ভট্টাচার্য কথা বলছি। বলুন। নমস্কার, শুভ সন্ধ্যা শান্তম দা। বলুন। আজকেই আমি রিচার্জ করলাম, অনেক খরচ বেড়ে গেছে, কারণ আমাদের এখন একটা আর এটা অপরিহার্য হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে আমাদের মোবাইল ফোন লাগে, মানে মানুষের তো ইনকাম বাড়েনি, মানে কিভাবে রিচার্জের খরচ বেড়ে গেছে মোবাইলের, এটি সরকারের অতি অবশ্যই হস্তক্ষেপ করা দরকার, নিয়ন্ত্রণ করা দরকার। এরপর আস্তে আস্তে আরো বাড়বে, দিনের পর দিন যদি জিনিসপত্রের দাম থেকে বাড়া আরম্ভ করে মোবাইলের চার্জ সবকিছু বেড়ে যাচ্ছে। সরকারের এটার অতি অবশ্যই নিয়ন্ত্রণ দরকার, হস্তক্ষেপ করা উচিত, এইটাই বললাম। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। সোনারপুর থেকে নিতাই ভট্টাচার্য 21 নম্বর ভোটটি দিলেন। হ্যাঁ এর দিকে সোনারপুর থেকে এই ভোটটি পড়লো 21-2। এখনো পর্যন্ত আমি আবার একটু হোয়াটসঅ্যাপের দিকে নজর রাখবো, কারণ সেখানে প্রচুর বার্তা জমা হয়ে রয়েছে। ডিস্ট মালদা, ব্লক বামনগোলা, অঞ্চল পাকুয়াহাট, ভিলেজ জগন্নাথপুর, শিপেন্দ্রনাথ মণ্ডল আমার ভোট হ্যাঁ এর দিকে। হ্যাঁ এর দিকে আরও একটি ভোট বাড়লো শিপেন্দ্রনাথ মণ্ডলের, মালদার বামনগোলা থেকে এই ভোটটি পড়লো। অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভোট করার জন্য। মালদা ডিস্ট্রিক্ট থেকে আরেকটি ভোট, মালদা ডিস্ট্রিক্টের বামনগোলা ব্লকের পাকুয়াহাট অঞ্চলের হারু মণ্ডল আমার ভোট হ্যাঁ এর দিকে। হ্যাঁ এর দিকে আরও একটি ভোট, 23 নম্বর ভোট, মালদার বামনগোলার পাকুয়াহাট থেকেই এই ভোটটিও এসছে। আরেকটি ভোট পড়ছে, আমি দোলন ঘোষ হাওড়া বালি থেকে বলছি, আমার উত্তরটা হ্যাঁ। হ্যাঁ এর দিকে আরও একটি ভোট পড়লো, 24 নম্বর ভোট পড়লো হাওড়ার বালি থেকে দোলন ঘোষের। অনেক অনেক ধন্যবাদ আপনাকেও। আরও একটি ভোট কোন দিকে পড়ছে দেখে নেওয়া যাক। সুবীর মাল, পশ্চিম মেদিনীপুর। অনেকদিন আগে ভোডাফোন লাইফ টাইম সিম করার জন্য 1000 নিয়েছিল, কিন্তু সে কথা ওনারা রাখেনি। কেন? আমার ভোট হ্যাঁ। উত্তরটা সংস্থায় দিতে পারবেন, ভোডাফোন হোক কিংবা এয়ারটেল হোক কিংবা জিও হোক, এই তিনটি সংস্থাই দাম বাড়িয়েছে। যেহেতু আপনারা বারবার উল্লেখ করছেন, তাই তিনটি সংস্থার নামই বলে দিলাম। সেখানে বিজ্ঞাপনের কোনো বিষয় নেই, কিন্তু এই তিনটি সংস্থাই মাসুল বাড়িয়েছে রিচার্জের। ফোন রিচার্জের মাসুল বাড়ানো হয়েছে প্রিপেডের ক্ষেত্রে এই তিনটি কোম্পানির তরফেই। সুতরাং এই তিনটি কোম্পানির দিকেই বারবার তীর চিহ্ন চলে যাচ্ছে। তবে হ্যাঁ এর দিকে এই ভোটটি পড়লো, অনেক ধন্যবাদ আপনাকে। 25 নম্বর ভোট পড়লো হ্যাঁ এর দিকে, সুবীর মাল পশ্চিম মেদিনীপুর থেকে তিনি ভোট করেছেন। আর পরবর্তী কলারের দিকে আমরা এবার একটু চলে যাব। আবার 25-2 ফলাফল এখনো পর্যন্ত। 7:55 পর্যন্ত আপনাদের জন্য ভোটিং লাইন খোলা আছে, তারপর বন্ধ হয়ে যাবে। আর 9 মিনিট বাকি রয়েছে। টেলিফোনে কে? নমস্কার। নমস্কার। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলবেন দাদা। হ্যালো। হ্যাঁ, আমি বর্ধমান জেলা বুদুর থানা ভাত থেকে বলছি। বলুন। আমার খবর হচ্ছে হ্যাঁ, কিন্তু প্রশ্ন হচ্ছে যে সরকারকে বলছি, কিন্তু সরকার তো সঙ্গে আপনার করে করছে,
আমাদের কথা কি শুনবে সরকার, না আমাদের আমাদের কথা শুনে এটা কমাবে? আমার তো মনে হয় না। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। সরকার কি কথা শুনবে এই প্রশ্নটা রেখেছেন, কিন্তু সরকারের কাছে আপনি কি কথা শোনাবার চেষ্টা করেছেন? সেই চেষ্টাটাই আমরা একটুখানি করবার চেষ্টা করছি, কারণ একটা বিষয় অবশ্যই জানবেন, সেটা হচ্ছে আমাদের স্যাম্পল সাইজ খুব ছোট, খুব কম সংখ্যক মানুষের সঙ্গে আমরা কথা বলতে পারি। এর বাইরেও কোটি কোটি মানুষ রয়েছেন যাদের প্রচুর বক্তব্য রয়েছে, তারাও জানাতে চাইছেন, জানাচ্ছেন না কেন, সেটা কিন্তু সবচাইতে বড় প্রশ্ন। অফিস ক্যান্টিনে কিংবা রেলের কামরায় আলোচনা করলে হবে না, সেই আলোচনাটাকে পৌঁছে দিতে হবে জনমতের আকারে প্রশাসনের কাছে, পৌঁছে দিতে হবে দেশের নীতি নির্ধারণ করেন যারা, সেই নীতি নির্ধারকদের কাছে। তাহলে হয়তো কোনো একটা সুরাহা হলেও হতে পারে। 26টি ভোট পড়লো হ্যাঁয়ের দিকে, নায়ের দিকে পড়েছে 2টি ভোট এখনো পর্যন্ত। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। ধূপগুড়ি থেকে বলছি, রেণু ভট্টাচার্য। হ্যাঁ বলুন রেণুদি। আমার উত্তর হ্যাঁ দিকে। বেশ, হ্যাঁ। যদি মোবাইলের চার্জও বেড়ে যায়, মোবাইল তো অত্যন্ত প্রয়োজনীয় জিনিস, তাহলে তো আমরা মরেই যাবো, বাঁচার কোনো উপায়ই থাকবে না। সব জিনিসের দাম বেশি, তার মধ্যে মোবাইলের এই অবস্থা। মোবাইল তো আমাদের সবসময় প্রয়োজন। একেবারে অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ধূপগুড়ি থেকে খুব আস্তে শুনতে পাচ্ছিলাম, যদিও আমি জানি না সেটা আমাদের কোনো কারিগরি সমস্যা নাকি রেণুদির মোবাইলের সমস্যা। আজকে তো মোবাইল নিয়েই আমরা পড়েছি, আর সেই মোবাইলের রিচার্জ সবসময় যে মোবাইলের রিচার্জ করলে একেবারে ফুল পেমেন্ট দিয়ে আপনি রিচার্জ করে তারপরে ব্যবহার করতে শুরু করলেন, কিন্তু সার্ভিস সবসময় যে ঠিকঠাক পান তেমনটাও তো নয়, তাই না? টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলবেন। আমি মুর্শিদা বিশ্বাস, মুর্শিদাবাদ থেকে। বলুন। আমার উত্তর হ্যাঁ দিকে। অনেক অনেক ধন্যবাদ। সংক্ষেপে ভোট দিয়েছেন। 28 নম্বর ভোট পড়লো মোর্তাজা বিশ্বাস মুর্শিদাবাদ থেকে। 28টি ভোট পড়ে গেল হ্যাঁয়ের দিকে, নায়ের দিকে পড়েছে 2টি ভোট। সরকারি হস্তক্ষেপ প্রয়োজন, আপনি কি মনে করছেন? দেশের বাইরে থেকে ভোট আসছে, দেশের বাইরে থেকে ভোট আসছে। সৌদি আরবিয়ার রিয়াদ থেকে আবু হোসেন ভোট করেছেন ইয়েস, হ্যাঁয়ের দিকে ভোট করেছেন আবু হোসেন। অনেক অনেক ধন্যবাদ। অনেকটা দূরে বসেও আপনি আমাদের এই অনুষ্ঠান দেখছেন এবং ভোট করছেন। রিয়াদ থেকে একটু নিউ টাউনের দিকে ফেরা যাক। ফেসবুক লাইভের কমেন্ট বক্সে ভোট করেছেন ডক্টর জয়ন্ত ঘোষ নিউ টাউন থেকে। মোবাইল রিচার্জের মূল্যের ওপর অবশ্যই সরকারের নিয়ন্ত্রণ থাকা প্রয়োজন, তার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় অরুচিকর কমেন্টের উপর সেন্সর করাও জরুরি, তা না হলে যুব সমাজের মধ্যে একটা বিরূপ প্রভাব পড়ছে। আমার ভোট হ্যাঁ। হ্যাঁয়ের দিকে ভোট দিয়েছেন ডক্টর জয়ন্ত ঘোষ, অনেক ধন্যবাদ আপনাকে ভোট করার জন্য। 30 নম্বর ভোট পড়লো নিউ টাউন থেকে, 30 ভোট পড়ে গেল হ্যাঁয়ের দিকে, নায়ের দিকে পড়েছে 2টি ভোট। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। নমস্কার। হ্যাঁ নমস্কার, বলবেন। মুর্শিদাবাদ সাগর থেকে বলছি। বলুন। জাকির হোসেন। হ্যাঁ জাকির ভাই বলুন। এইরকম আপনার অনুষ্ঠান করার জন্য আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, সরকারের কাছে আমাদের এই বার্তা পৌঁছে দেন ভালোভাবে। আমার ভোট হ্যাঁয়ের দিকে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। সাগর দিঘি থেকে, মুর্শিদাবাদের সাগর দিঘি থেকে। আসলে যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি, যে বিষয়গুলো নিয়ে আপনি আলোচনা করেন, আপনারা আলোচনা করেন, সেই বিষয়গুলি উঠে আসে আমদরবারে। কখনো কখনো রাজনৈতিক বিষয়, কখনো কখনো অর্থনৈতিক বিষয়, কোনো কোনো সামাজিক বিষয়ও উঠে আসে অবশ্যই, কিন্তু সেই সঙ্গে সঙ্গে আমাদের সমাজ, রাজনীতি, আমাদের সব কিছু জড়িয়ে রয়েছে যার সঙ্গে, সেটা হচ্ছে আমরা, তাই তো? জনগণ, জনমানুষ। সেই জনগণ, জনগণ কি চাইছেন সেটাই আমরা একটু বোঝবার চেষ্টা করি। মানিকপাড়া ঝাড়গ্রাম থেকে হ্যাঁয়ের দিকে ভোট করেছেন মনোজ শাহ, আপনাকে অনেক ধন্যবাদ। 32 নম্বর ভোট পড়েছে ঝাড়গ্রাম থেকে মনোজ শাহের, মানিকপাড়া থেকে এই ভোটটি এসছে। আরেকটি ভোট আসছে, একটু টাইমারটা অন করতে হবে সৌম্য। লিখছেন বিজয় কুমার দাস কালনা পূর্ব বর্ধমান থেকে। শুভ সন্ধ্যা সঞ্চালক মহাশয়, এই বিষয়ে সরকারি হস্তক্ষেপ অবশ্যই দরকার, তাই উত্তরটা হ্যাঁয়ের দিকে হলেও সরকার এই ব্যাপারে কিছু করবে বলে আমার মনে হয় না ব্যক্তিগতভাবে। কারণ এই সরকার পুঁজিপতিদের সরকার, আর সরকারের মদত না থাকলে মোবাইল সংস্থাগুলি 25 থেকে 30% কোনোদিন দাম বাড়াতে পারতো না, আর এই সরকার তাদেরকে কোনোভাবেই খেপাবে না। অনেক দর্শক বন্ধু ফেসবুক, হোয়াটসঅ্যাপের মিসইউজ নিয়ে কথা বললেন। মনে হলো ছোটবেলায় পড়া বিজ্ঞান ও কুসংস্কারের পার্থক্য কি, এটা তাঁরা বোঝাতে চাইলেন। তাদের সাথে ব্যক্তিগতভাবে একমত হতে পারলাম না। এখানে সেটা বিচার্য বিষয় নয়। এসব কিছুর মিসইউজ হলে তার জন্য প্রশাসনিক ব্যবস্থা নেওয়া যাবে। টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া অর্থাৎ ট্রাই কি এই ব্যাপারে কোনো পদক্ষেপ নিয়েছে? বিএসএনএল কে পঙ্গু করা এইসব প্রাইভেট সংস্থাগুলির আজ বাড়বাড়ন্ত। লিখছেন বিজয় কুমার দাস কালনা পূর্ব বর্ধমান থেকে। হ্যাঁ এর দিকেই আপনার ভোটটি নিলাম,
কিন্তু সেই সঙ্গে সঙ্গে আপনি সংশয়ও প্রকাশ করেছেন। বিজয়বাবু অনেক ধন্যবাদ আপনাকে। 33 নম্বর ভোট পড়লো হ্যাঁয়ের দিকে, 2টি ভোট পড়েছে নায়ের দিকে। সময় দ্রুত শেষ হয়ে আসছে, আর মাত্র 3 মিনিট সময় বাকি, তার মধ্যেই টেলিফোন করতে হবে। নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, করবেন। হ্যাঁ আমি বেলুর থেকে বিজলি বলছি। বলুন। আমারটা হ্যাঁ দিকে। আপনার ভোট হ্যাঁয়ের দিকে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। বেলুর থেকে এই ভোটটি এলো এবং সেই ভোটটিও পড়লো হ্যাঁয়ের দিকে। 34টি ভোট পড়লো হ্যাঁয়ের দিকে, 2টি ভোট পড়েছে নায়ের দিকে। টেলিফোনে কেউ রয়েছেন, দ্রুত ভোট করতে হবে। নমস্কার। নমস্কার। দ্রুত ভোট করতে হবে বলবার পরেও এতটা সময় কি করে হবে? নমস্কার। না, যোগাযোগ বিচ্ছিন্ন করতে বলবো, সময় খুব কম, সুতরাং অন্যদের সুযোগ দিন। বাঁশদ্রোণী থেকে আমার ভোট হ্যাঁয়ের দিকে, হোয়াটসঅ্যাপ মেসেজ। বাঁশদ্রোণী থেকে হ্যাঁয়ের দিকে আরো একটি ভোট বাড়লো, 35 নম্বর ভোট পড়লো বাঁশদ্রোণী থেকে। টেলিফোনে কেউ রয়েছেন কি? নমস্কার। নমস্কার, চটপট বলবেন। তাপস রায় বলছি বর্ধমান থেকে। হ্যাঁ বলুন তাপস স্যার। ব্যাপারটা হচ্ছে কি যে আমার ভোটটা অবশ্যই হ্যাঁয়ের দিকে, বেশ, কিন্তু আমি শুধু সরকারকে অনুরোধ করব, কম্পিটিশনের যুগ তো, যেহেতু প্রাইভেটাইজেশনের অনেক কোম্পানি এই নিয়ে ব্যবসা করছে, আমি শুধু সরকারকে অনুরোধ করব যে বিএসএনএল কে একটু সক্রিয় করে দিন। এবং শোনা যাচ্ছে যে বিএসএনএল সঙ্গে টাটা নাকি ব্যবসায় যুক্ত হবে। ব্যাস শুধু এইটুকু করে দিন, আর কিচ্ছু করতে হবে না, ওরাই বুঝে নেবে জিও, এয়ারটেল, ভিআই। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ভিআই, হ্যাঁ ঠিকই বলেছেন। অনেক ধন্যবাদ, সময়ের আগেই শেষ করেছেন। বর্ধমান থেকে এই ভোটটিও পড়লো হ্যাঁয়ের দিকে। 3টি মোবাইল কোম্পানির নাম বলেছেন এবং বিএসএনএলকে শক্তিশালী করবার কথা বলেছেন। তার সঙ্গে একটি সংস্থার গাঁটছড়ার কথা আমরাও শুনতে পাচ্ছি। সেই বিষয়টি নিয়ে অবশ্যই পরবর্তীতে আমরা জানতে পারবো। আমি একটু ফেসবুক পেজে আমাদের যে লাইভ চলছে সেখানে মেসেজ এসেছে, সেই মেসেজ একটুখানি পড়ে দিই। মনোয়ারা বিবি লিখছেন, হ্যালো স্যার, আমি বলছি প্রথমে সরকার আমাদের ইন্টারনেটের সুবিধা ব্যবস্থা দেখবে। আমাদের ইন্টারনেটের ইউজেজ বাড়িয়ে দিয়েছে, ব্যাংক দিয়ে স্কুল পর্যন্ত সব কিছুই ইন্টারনেটের প্রয়োজন। তাই এখন এমন হয়ে গিয়েছে যে আমরা মাধ্যম ফ্যামিলিতে, মধ্যবিত্ত ফ্যামিলি বলতে চেয়েছেন, খাবো কি আর ইন্টারনেট ভরবো কি, তার কোনো উপায় নেই। আমার ভোট হ্যাঁয়ের দিকে। কেন কি সরকারের হস্তক্ষেপ করা উচিত মনে করছেন মনোয়ারা বিবি। বোধহয় হুগলি থেকে ভোট করেন, যাই হোক জায়গার নামটি লেখেননি। মুস্কান খান তিনিও লিখেছেন ফেসবুক লাইভের কমেন্ট বক্সে, হ্যালো স্যার, আমি শ্রীরামপুর থেকে বলছি। আমি একটা স্টুডেন্ট, আমার স্কুলের যাবতীয় জিনিস নেট থেকে হয়। নেট না ভরলে স্কুলের লেকচার ছেড়ে যায়, নেট শেষ হয়ে যায়। আমার নেট শেষ হয়ে গেছে, দাম বাড়িয়েছে, খুব অসুবিধা হচ্ছে, লিখছেন মুস্কান খান শ্রীরামপুর থেকে। শ্রীরামপুর থেকেও হ্যাঁয়ের দিকেই ভোটটি পড়লো আর কি। সরকারি হস্তক্ষেপ চাই এরকমটাই মনে করছেন 38 জন। এখনো পর্যন্ত নায়ের দিকে ভোট পড়েছে মাত্র 2টি। 9593200486 এর টেলিফোন লাইন আপাতত বন্ধ হয়ে গেল। 7:55 শেষ। কেউ টেলিফোনে ছিলেন কি হোল্ড করে? সৌম্য? না, যোগাযোগ কেউ ছিলেন না। কিন্তু এইবার আমি একটুখানি দেখে নেব, হোয়াটসঅ্যাপে বেশ কিছু মেসেজ রয়েছে। পিকে বোস ফ্রম দমদম লিখছেন, রাতারাতি মোবাইল রিচার্জের দাম যে বাড়বে সেটা একদম অবধারিত ছিল, কারণ দেশের শাসক দল যেভাবে দেশি বিদেশি প্রতিটি নিউজ চ্যানেলে প্রতি মুহূর্তে বিজ্ঞাপন দিয়েছে এবং প্রতি দেশি বিদেশি চ্যানেল মরিয়া হয়ে মিথ্যা বিজ্ঞাপন দিয়ে গেছে সেই চ্যানেলে, সেই হাজার হাজার কোটি টাকা তো তুলতে হবে, তাই না? এই সরকার যেভাবে মূল্যবৃদ্ধি, বেকারত্ব এবং শরিকি আবদারের গেরোয়ে আটকে গেছে, এই সস্তা রাস্তা ছাড়া আর কোনো রাস্তা ছিল না। এবার দেখুন, রকেটের গতিতে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বাড়তে থাকবে। শুধু মোবাইল রিচার্জ নয়, প্রতিটি ক্ষেত্রে সরকারি হস্তক্ষেপ করা উচিত। কিন্তু এই সরকার ক্রাচে ভর দিয়ে সরকার গড়েছে, এবার হাত তুলে দেওয়ার জায়গায় চলে এসেছে। সাধারণ মানুষ কোথায় যাবে? বিভিন্ন দেশ বিদেশ থেকে ভারতের অর্থনীতি সম্পর্কে যে রিপোর্ট সামনে আসছে সেটা যথেষ্ট হতাশাজনক এবং ভয়াবহ। মানুষ অসহায়। আমার ভোট হ্যাঁয়ের দিকে, লিখছেন দমদম থেকে পিকে বোস। অনেক ধন্যবাদ আপনাকে ভোট করবার জন্য। আরেকটি ভোট কোন দিকে দেখা যাক। আমিরুল উলুবেড়িয়া থেকে ভোট হ্যাঁয়ের দিকে, 40 নম্বর ভোট হ্যাঁয়ের দিকে পড়লো। আমিরুলের উলুবেড়িয়া থেকে ভোট করেছেন, অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয়া মুখার্জি দুর্গাপুর থেকে বলছি, আমার ভোট ইয়েস, হ্যাঁয়ের দিকে আরো একটি ভোট। 41 নম্বর ভোট পড়লো দুর্গাপুর থেকে প্রিয়া মুখার্জি, অনেক ধন্যবাদ আপনাকে। মইদুল মৌলিক ভোট করছেন
কোথা থেকে লেখেননি, ভোট করেছেন হ্যাঁ এর দিকে, ইয়েস লিখেছেন। আপনার ভোটটিও কাউন্ট করলাম, 42 নম্বর ভোট হিসেবে। ধন্যবাদ ভোট করার জন্য। আরও একটি ভোট, আমি আশিস বল, দেওঘর, ঝাড়খণ্ড থেকে বলছি, পাশের রাজ্য থেকে দেখছেন। মানুষের যেমন ভোজন, বস্ত্র, শিক্ষা, আবাস ইত্যাদি, তেমনি প্রতি মানুষের জন্য মোবাইল অতি আবশ্যক পণ্যে পরিণত হয়েছে। জীবনের এমন কোনো ডাইমেনশন নেই যেখানে মোবাইলের ব্যবহার না হলেও চলবে। তাই রিচার্জের মূল্য বৃদ্ধির দিকটা সরকারের ভাবা উচিত। আমার ভোট হ্যাঁ এর জন্য। 43 নম্বর ভোট দিলেন আশিসবাবু, আপনাকে ভোট দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। 7:50 ভোট করেছেন মাই ভোট ফর ইয়েস। সুমন ঘোষ ফ্রম বেহালা থেকে ভোট করেছেন। 44 নম্বর ভোট করেছেন সুমন ঘোষ, অনেক ধন্যবাদ আপনাকে। এবং 7:52 শেষ ভোট পড়েছে। গভর্নমেন্ট সব জানে, কিছু হবে না, সেটি ভোট নয়, মতামত দিয়েছেন অনেকেই, আজকে ভোট দেননি। কিন্তু যা ভোটের ফলাফল দাঁড়ালো তাতে 44 জন হ্যাঁ এর দিকে, না এর দিকে 2 জন। মানে সরকারি হস্তক্ষেপ দরকার নেই এরকমটা মনে করছেন 2 জন, আর অবশ্যই সরকারি হস্তক্ষেপ প্রয়োজন অবিলম্বে এরকমটাই মনে করছেন 44 জন। অতএব এই 46 জন প্রতিনিধি আমাদের দেশের 140 কোটি মানুষের, আমাদের রাজ্যের 11 কোটিরও বেশি মানুষের, আমাদের এই শহর কলকাতার 1.5 কোটিরও বেশি মানুষের, আমাদের এই গোটা পৃথিবীতে যে মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন মানুষ রয়েছেন, কোটি কোটি মানুষ বসবাস করছেন, তার মধ্যে এই 46 জন মাত্র একটা ক্ষুদ্র সংখ্যা, সামান্য একটা ছোট্ট স্যাম্পল সার্ভে। কিন্তু তবুও তাতে কিন্তু সিংহভাগ মানুষ ভোট দিচ্ছেন সরকার যাতে হস্তক্ষেপ করে সেই দিকেই। অতএব আমরা কোনো ডিসিসিভ জায়গায় আসতে পারবো না, আমরা কোনো ডিসিশন নিতে পারবো না হয়তো। এই ওপেন ফোরাম শুধুই আপনাদের কথা বলার জায়গা, আপনারা মতামত দেন আর গোটা দুনিয়া তা শোনে। আশা করব যারা নীতি নির্ধারক তারাও শুনছেন, তারাও বুঝছেন যে সরকার আমাদের রাজ্য চালায়, যে সরকার আমাদের দেশ চালায়, তারা যাতে সাধারণ মানুষের, একেবারে খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে, নিম্ন মধ্যবিত্ত মানুষ থেকে শুরু করে, গরিব গুরব সাধারণ দারিদ্র্যসীমার নিচে বসবাস করা মানুষ থেকে শুরু করে, মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, উচ্চবিত্ত মানুষ, যাদের গায়ে লাগে না তাদের গায়ে লাগে না, কিন্তু যাদের গায়ে লাগছে, যাদের মাসিক খরচ বেশ খানিকটা বেড়ে গেল প্রয়োজনের তাগিদে, শুধুমাত্র ওই রিলস কিংবা শর্টস পোস্ট করবার জন্য নয়, বা সেগুলো দেখবার জন্য নয়, দরকারের জন্য, স্কুল কলেজের দরকার বা অফিস কাছারির দরকার, কিংবা নিছক কোনো সরকারি যোজনার টাকা আসার খবর পাওয়ার দরকার। মোবাইল রিচার্জের তো অনেক কারণ আছে, তাই না? আর সেই কারণগুলোর কথাও একটু ভেবে দেখা দরকার। এই 3টি কোম্পানি যাদের কথা বলা হচ্ছে, তারা বেসরকারি কোম্পানি, তারা বেসরকারি সংস্থা, তারা নিজেদের মুনাফার কথা ভাববেন, কিন্তু সরকার বাহাদুর কি সাধারণ মানুষের কথা ভাববেন? এই প্রশ্নটা রেখে আজকের আমদরবার শেষ করছি। আবার সামনের শনিবার দেখা হবে সন্ধ্যে 7টায়। নমস্কার।